একযোগে চারটি জাহাজে হামলা। ইয়েমেনি প্রতিরোধ আন্দোলন হুতির একযোগে মিসাইল হামলায় কেঁপে উঠল আরব সাগর, লোহিত সাগর, ভারত মহাসাগর আর ভূমধ্য সাগর। সোমবার দীপ্ত কণ্ঠে এ ঘোষণা দেন হুতি মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি। একযোগে এই হামলার সূচনা হয় ইসরায়েলি কার্গো জাহাজ MSC ইউনিফিক ভিতে। বেশ কিছু ক্রুজ মিসাইল আঘাত করা হয়েছে যুক্তরাষ্ট্রের তেলবাহী ট্যাঙ্কার ডেলোনিক্সে। এই জাহাজে হামলায় ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে হুতি বাহিনী। চলতি সপ্তাহ যুক্তরাষ্ট্রের মালিকাধীন এ জাহাজে দ্বিতীয়বারের মতো হামলার ঘটনা ঘটল। তৃতীয় জাহাজে হামলার ঘটনা ঘটে ভারত মহাসাগরে। ব্রিটিশ মালিকানাধীন আনাফিল পয়েন্টে আঘাত হানে হুতিদের ক্রুজ মিসাইল। চতুর্থ অভিযানে ভূমধ্য সাগরে থাকা জাহাজ লাকি সেইলারে আঘাত হানতেও ব্যবহার করা হয়েছে ক্রুজ মিসাইল। হুতির পক্ষ থেকে বলা হয়েছে, আঘাতে ক্ষতিগ্রস্ত এসব জাহাজেরই মালিকানায় থাকা কোম্পানি দখলকৃত ফিলিস্তিনি ভূমিতে থাকা বন্দরে প্রবেশের নিষেধাজ্ঞা অমান্য করায় এসব হামলা করা হয়েছে। প্রতিরোধ সংগঠনটি আরও বলেছে, ফিলিস্তিনি ভূখণ্ডে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই আক্রমণ চলবে। মাত্র 2 দিন আগেই হুতি প্রতিরোধ যোদ্ধারা তুফান আল মোদাম্মের নামে একটি মনুষ্যবিহীন স্পিডবোট সাগরে নামায়। তুফান আল মোদাম্মেরের বাংলা করলে দাঁড়ায় আরবের ধ্বংসাত্মক বন্যা। ইয়েমেনের সামরিক সূত্রগুলো জানাচ্ছে, এই ভয়ঙ্কর জলযান 1000 থেকে 1500 কেজি বিস্ফোরক বহন করতে পারে। রিমোট কন্ট্রোলের সাহায্য ছাড়াও এটি চালকের সাহায্য নিয়েও চালানো যায়। এর আগে গত মাসেই ইরাকি ইসলামিক প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে একযোগে ইসরায়েলের হাইফা বন্দরে প্রথমবারের মতো হামলা চালায় হুতি যোদ্ধারা। হুতিরা সাগরপথে ইসরায়েল সহ পশ্চিমাদের বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলা পরিচালনা করে আসছে। এর মাধ্যমে আরব সাগর, লোহিত সাগর অঞ্চলে পশ্চিমাদের বাণিজ্যিক স্বার্থে অনেকাংশে ক্ষতিগ্রস্ত করতে সমর্থ হয়েছে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে উচ্চকণ্ঠ এই ইয়েমেনি প্রতিরোধ সংগঠনটি।